তুই আরো আমার গোপন রহস্যটা অপবাদ পর্যন্ত দিয়েছি। তুই এখনই বাসা থেকে বের হয়ে যা। এখন তোমার মরা বহুত বাদ খুশি পাতা হয়ে গেছে আর সব দোষ আমার। তুমি কি মনে করছো তোমার সাথে সংসার করার জন্য তোমার মতো একটা ছোট লোকের পা ধরে নিয়াকা কান্না করবো আমি? অত পৌঁছে যাইনি আমি। আমি আর তোর সাথে সংসার করতে চাই না। আর তুই আমার সাথে কি সংসার করবি না? আমি তোর সাথে সংসার করবো না। তাহলে তো আরো ভালো, তুই এখনই বাসা থেকে চলে যা। তোর বাবার বাসা যাওয়া পর্যন্ত এর আগে ডিভোর্স লেটারটা পেয়ে যাবে। আরে রাখ তোর ডিভোর্স লেটার, তুই দেওয়ার আগে আমি তোকে দিব। ছোট লোকের বাচ্চা। তাই নাকি? তাহলে তো আরো ভালো। আমি তো ভেবেছিলাম কাবিনের টাকা নেওয়ার জন্য হইচই করে আমার বাসা বলতে চলে আসবে। অবশ্য কাবিনের টাকা দেওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই, দিয়ে দিতে পারবো। তুই কি ভাবছিস আমি কাবিনের টাকার জন্য বসে থাকবো, তোর কাছে ভিক্ষে চাইবো? আমি তোর মতো ছোট লোক না। তোর জন্য এই বাসার দরজা সারা জীবনের জন্য বন্ধ। ওকে যে বউ সাজি এত সুন্দর লাগে সেটা যে আমি জানতাম, সেটা তো আমি আগেই বিয়েটা করে ফেলতাম। আচ্ছা, তুই আমাকে এখনো তুই করে বলতেছিস? আমার না হাজবেন্ড ওয়াইফ। সরি বউ। এই সময় আবার কি আসলো? আচ্ছা আমি দেখতেছি। কি এটা? একজন চিঠি দিয়ে গেল, দেখি। রবিন, তুমি কিভাবে পারলা আমাকে ডিভোর্স দিয়ে দিতে? আমি ভাবতেও পারছি না যে তুমি আমি আলাদা থাকবো। রবিন, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। তোমাকে ছাড়া এই পৃথিবীতে থাকার কোনো মানেই নেই। রবিন, দেখো কেমনি চুপচাপ শুয়ে আছে আমার মেয়েটা। তোমার জন্য, শুধু তোমার জন্য আমার মেয়ের আজকে এই অবস্থা। আল্লাহ, শান্তন ভাবে আর কাঁদবেন না। এই দুনিয়াতে সবাই তো সারা জীবন বেঁচে থাকে না, বলেন? সবাইকে একদিন চলে যেতে হয়। আপনি শান্ত হন। তোমার জন্য, তোমার জন্যই তো আজকে। দাদি, তুমি আমার মেয়ের মাফ করে দিও। তোমার মেয়ে মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার ভালোবেসে গেছে, তুমি বুঝতে পারো নাই। তোমার না, দোষ আপনার।